আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজ আলোচনা করব আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক। তো একজন বান্দার সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক গড়তে পেরেছে। এটাই হলো সবচেয়ে বড় একটি মূল্যবান একজন বান্দার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করি আমি যেন আল্লাহ তাআলাকে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন সম্পর্কটা গভীর হয়, সুগভীর হয়। এই চেষ্টা আমরা সবাই করে থাকি। তো সেটা কিভাবে সম্ভব? অনেক বিষয় আছে, আমরা তার থেকে কিঞ্চিত কয়েকটি আলোচনা করব। তার ভিতরে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে তারপর তার উপর যে বিষয়টি বর্তায় সেটি হলো as-সালাত। সালাতের মাঝে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুগভীর সম্পর্ক গড়ে তোলে। এই সালাত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটাকে বাস্তবে প্রয়োগ করে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমাদের যেমনিভাবে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, তেমনিভাবে আরো কিছু পর্যায় রয়েছে, সেখানেও আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া যেমন আদায় করব, তেমনিভাবে বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এই সালাতকে প্রাধান্য দেব। আমরা যখন রমজান মাসের সিয়াম সাধনা পালন করি, রমজান মাস শেষ হয়ে যায়, রমজানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একেবারে সন্নিকটে, মানে আল্লাহ তাআলার সাথে সুগভীর সম্পর্ক আমাদের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, সওম আমার জন্য, এবং এর বিনিময় আমি নিজ হাতে দান করব, আমি দিব, অথবা আমি নিজেই তার জন্য প্রতিফল। এই যে একটা উপহার, রমজান শেষ হয়ে গেল, এই যে আমলের যে বিনিময় ফজিলত, সেটাও শেষ হয়ে গেল, রমজান মাস বিদায় নিল। এরপরে আমাদের আনন্দের দিন, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতটার সাথে আমরা সৎ ব্যবহার করেছি, সুব্যবহার করেছি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনিময় ঘোষিত হবে। সেই দিন আমরা সালাতের মাধ্যমেই সেই শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করে থাকি। আল্লাহ তাআলার শুকরিয়া সালাতুল ঈদ আমরা পড়ে থাকি।
সর্বোচ্চ 10 দিন জিলহজ মাসের প্রথম দশক, এই দশকে আমরা ইবাদত করলাম, আল্লাহ তাআলার সাথে সুগভীর সম্পর্ক করলাম এবং এই ফজিলতপূর্ণ দিনগুলি আমরা সুন্দরভাবে আল্লাহর সাথে সম্পর্ক করি আমরা কাটালাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি, বিশেষ করে আরাফাত দিবস এবং তারপরের দিন আসলো আমাদের কুরবানির ঈদ। সেখানেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি দিলাম, নৈকট্য লাভের জন্য আমরা কুরবানি দিলাম। এই কুরবানির আগেও কিন্তু আমাদের সালাত, যে আমরা এত সুন্দর ইবাদত করেছি, ওই শুকরিয়া আদায় করে জ্ঞাপনার্থে আমাদের সালাত আদায় করতে হবে, ঈদুল আজহার সালাত। আমরা যদি বিপদে পতিত হই সেখানেও সালাত। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ আছে, ধৈর্য ধারণ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি তার সামনে আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে মনোনিবেশ করতেন, সালাত আদায় করতেন। আমাদের কোনো বিপদ আসলে সুন্দর করে ওযু করে তারপর আমরা সালাত আদায় করব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব, প্রার্থনা করব। কারো যদি কেউ যদি কোনো গুনাহ করে থাকে, পাপ করেছে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা। সালাত এমন ইবাদত যে ইবাদতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকট হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে হয় যখন সে সেজদায় অবস্থায় থাকে, সালাতে সেজদায় অবস্থা থাকে। আর সেজদাতে তোমরা বেশি বেশি প্রার্থনা করবে, দোয়া করবে। সেজদায় প্রার্থনায় আল্লাহ তাআলা বেশি কবুল করার সম্ভাবনা রয়েছে বান্দার প্রার্থনা। তো সালাত এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকট হতে পারি, আল্লাহ তাআলা প্রিয় পাত্র হতে পারি। আরেকটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীম। এই কোরআনকে আমরা তেলাওয়াত করব। তেলাওয়াতের আমরা একটা সময় নির্ধারণ করব। সব সময় তো পড়বই, কিন্তু এমন একটা সময় আছে যে সময় নির্ধারণ করে পড়ব, যাতে করে এমন দিন না যায় যেদিন আমি কোরআন তেলাওয়াত করিনি, অল্প হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম ইবাদতের ভিতর এটি একটা ইবাদত, সেটি হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমরা করে থাকি, কিন্তু সবচেয়ে উত্তম যেটা সেটি হলো আমরা যদি মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়কালে যদি যে ইবাদতের কথা মনে করলাম বা উল্লেখ করলাম সেই ইবাদত সালাত আদায় এবং কোরআন তেলাওয়াতটা যদি আমরা করতে পারি গভীর রাতে, নিশি রাতে, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি সম্পর্ক করেছেন আল্লাহর সাথে, কোরআন তেলাওয়াত অল্প হোক আমরা প্রত্যাহ করব। প্রতিদিন যেটা মুখস্থ আছে মুখস্থ করব, মুখস্থ না থাকলে আমরা দেখে দেখে কোরআন তেলাওয়াত করব। আর একটা হলো মুনাজাত করা।
আমরা মোনাজাতের যে স্থান রয়েছে সেটাকে ছেড়ে আমরা ধরে নিয়েছি মোনাজাত শুধু সালাত শেষ করলে অথবা মানুষ মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রি যখন গভীর থেকে গভীর হয়ে যায়, শেষ রাত্রি, রাত্রি 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, ওই সময়কালে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, তোমাদের প্রয়োজন, কে কি চাও আমার কাছে চাও, তোমাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা তোমাকে করে দেব। ওই সময়কালে উঠেন, জাগুন, সুন্দর করে ওযু করুন, 2 রাকাত সালাত আদায় করুন, সেজদাতে বেশি বেশি মোনাজাত করুন এবং তারপরে হাত তুলে আল্লাহর কাছে আপনি মোনাজাত করুন। আর আমাদের মোনাজাতেরও ধরন পাল্টে গেছে, রাসূলের শিক্ষা অনুযায়ী নেই। আপনারা যখন মোনাজাত করবেন, মনকে, আপনার মস্তিষ্ককে, আপনার চিন্তা চেতনাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করে আপনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করুন, হামদ ও তারিফ করুন। এরপরে আপনার চাওয়ার সেটি চান, রাসূলের উপর দরুদ পাঠ করুন। এরপরে যা চাওয়ার সেগুলি চান। এরপরে আবার আপনি আল্লাহর প্রশংসা করুন, হামদ ও তারিফ করুন, তারপরে দরুদ পাঠ করুন, তারপরে শেষ করুন। এবং দোয়ার অনেকগুলি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এই দোয়া যে করবে তাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এইভাবে এই কথাগুলি বললে আল্লাহ তাআলা কবুল করবেন, এগুলি আমরা জেনে নেব, মুখস্থ করে নেব। আর একটা হলো দান খয়রাত। দান খয়রাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। দান খয়রাতে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। বিপদ থেকে উদ্ধারের জন্য দান খয়রাত এবং আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য দান খয়রাত। এরপরে রয়েছে সমাজ সেবা। সমাজের সেবা শুধু মানুষেরই নয়, পশু পাখির সেবাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলা, খারাপ মহিলা ছিল, কাজকর্ম ভালো ছিল না, এমন জায়গা দিয়ে যাচ্ছে পানি নেই, পিপাসা ধরেছে, কুয়াতে নেমে পানি পান করে চলে যাচ্ছে, দেখছে একটি কুকুর কাতরাচ্ছে। সেই মহিলা আবার ফেরত এসে কুয়াতে নেমে মোজাতে পানি নিয়ে সেই কুকুরকে পান করিয়ে, এই যে সমাজ সেবা, কুকুরকে পিপাসার থেকে বাঁচানো, আল্লাহ তাআলা তার প্রতিফল হিসেবে তাকে জান্নাত দান করলেন। আর এক ব্যক্তি একটি গাছের ডাল যেটি পথচারীকে কষ্ট দিচ্ছিল, সে ব্যক্তি ওই ডালটি রাস্তা থেকে অপসারণ করার কারণে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করলেন। তাহলে সবার সেবার আমরা যদি খুলুসিয়তের সাথে, একনিষ্ঠতার সাথে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ তার মাধ্যমে আমরা করতে পারি।
সবসময় জিকিরের সাথে থাকা, সবসময় জিকির আজকার করে। একজন মুমিন তো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির। মুখে মুখে জিকির করছেন। এবং শারীরিক জিকির হলো আল্লাহ তাআলা আপনাকে যে কাজটি যেভাবে করতে বলেছেন সেইভাবে ওই কাজটি আঞ্জাম দেওয়া, আল্লাহ সন্তুষ্টি চিত্তে শুধু, এটাও জিকির। এটাও কি জিকির। আপনি যখন ঘুমাতে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমান। রাসূলের দেওয়া শিক্ষা অনুযায়ী আপনি দোয়া পাঠ করুন, জিকির আজকার পাঠ করুন, তাহলে আপনার ঘুমটা ইবাদতে পরিণত হবে, আল্লাহ নৈকট্য পাবেন। আর এই ঘুমে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেকগুলি দোয়া শিক্ষা দিয়েছেন। হে আল্লাহ, সেই দোয়ার একটি শব্দের অর্থ হলো, হে আল্লাহ, তোমার রূহকে যদি, আমার রূহকে যদি তুমি কবজ করে নাও এই ঘুমের মাধ্যমে, তুমি তার উপর দয়া করবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো শিক্ষা দিয়েছেন, যার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ কথাটি যেন আপনার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া পাঠ করে কোরআনের কিছু আয়াত, সূরা পাঠ করতে করতে ঘুমিয়ে পড়েন। আল্লাহর নৈকট্য লাভের বড় একটি মাধ্যম। জিকির আজকার যেগুলি রয়েছে তার ভিতরে হলো ফরজ সালাতের পর জিকির আজকার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস পাঠ করে, সে ব্যক্তি জান্নাতি, আল্লাহ তাআলার একেবারে নিকটতম নৈকট্য লাভ করেছে। সে জান্নাতি, কিন্তু মৃত্যুর আগে কেউ জান্নাতে যেতে পারে না বলে সে প্রবেশ করতে পারেনি, সে জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য হলো চারটি কালেমা। আমাদের দেশে যে 4 কালেমা, 5 কালেমা, 6 কালেমা এগুলি আছে, কিন্তু আসল যেগুলি 4 কালেমা সেখান থেকে আমরা অনেক দূরে, জানি না অনেকে। 2 কালেমা কি, 4 কালেমা কি, আমরা অনেকে জানি না। 4 কালেমা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকট এই 4টি কালেমা সবচেয়ে প্রিয় কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আল্লাহু আকবার আগে পাঠ করুন, তারপর আর 3টে পাঠ করুন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আগে পাঠ করুন, বাকিগুলো পরে পাঠ করুন। সুবহানাল্লাহ আগে বা পরে করুন, যে কোনো তো শুরু করতে পারেন, অর্থাৎ 4টি আপনাকে পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমা যদি পাঠ করি, তাহলে আল্লাহর নিকটতম বান্দা হব, নৈকট্য লাভ করব, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হব। এরপরও রয়েছে আমরা কালেমা তাইয়্যিবা, কালেমাতে তাওহীদ আমরা যেন মাঝে মাঝে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ওজনটা কতটুকু? কিয়ামতের দিন সমস্ত নেকি গুনাহ একদিকে রাখা হবে যদি শিরক না থাকে, আর কালেমাকে একদিকে রাখা হবে, কালেমায় ভারী হয়ে যাবে। একটি কালেমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবাই পাঠ করে আর মূল্য মনে হয় কম বা এত মূল্যবান না। শোনো মুসা, পৃথিবীর আমি ছাড়া সৃষ্টির যত কিছু রয়েছে যদি এক পাল্লে রাখা হয় আর কালেমাকে একদিকে রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাই ভারী হয়ে যাবে। তাহলে আমরা দিনে একটা নির্দিষ্ট পরিকল্পনা, নির্দিষ্ট
আমাদের একটা সংখ্যা রাখি এবং সময় নির্ধারণ করি, সেই সময়কালে আমি এই কালেমাটা পাঠ করব। যেমন ফজর সালাত করে আসলেন, কাজে যাবেন, কাজে যাওয়ার আগে যেতে যেতে আপনি 10 বার পাঠ করলেন, প্রত্যেক সালাতের পর 10 বার করে পাঠ করলেন, ঘুমানোর পূর্বে 10 বার করে পাঠ করলেন, কতবার হয়ে গেল? আল্লাহর প্রিয় নৈকট্য লাভের এটি একটি মাধ্যম। সূরাতুল ফাতিহা মাঝে মাঝে পাঠ করুন, কেন সূরা ফাতিহায় এমন একটি সূরা, যে সূরাটি তাওরাত, জাবুর, ইনজিল সহ আরো যত আসমানি কিতাব ছিল, আল্লাহ কর্তৃক নাজিলকৃত ছিল, কোনোটাতেই ছিল না। শুধু উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আর এটি হলো কোরআনের সারমর্ম। এই সূরাটা যদি অনুবাদ সহকারে আপনি কয়েকবার পড়েন, বুঝতে পারবেন এর মহত্বটা কতটুকু। আপনার আমার জীবনের যা কিছু চাওয়ার রয়েছে, পাওয়ার রয়েছে, সবকিছুই সূরাতে রয়েছে। দুনিয়াতে সুখ চান, কোন পথে গেলে সুখ পাবেন, এখানেই রয়েছে। আপনার পরিচয় চান, আপনার পরিচয় কি, সেটাও এটাতে আছে। কবরে শান্তি চান, সেটাও এখানেই আছে। দুনিয়াতে শান্তি চান, সেটাও এখানে আছে। সূরাতুল ফাতিহা পাঠ করুন, আপনি অনুবাদ সহকারে পাঠ করুন, একবার পাঠ করুন, দেখবেন আপনার কাছে একটা মহাসাগর এসেছে। মহাসাগরে ডুবেছেন, আর একবার পাঠ করুন, দেখবেন যে আর এক সাগরে ডুবেছেন। সূরাতুল ফাতিহা বারবার পাঠ করুন, বারবার পাঠ করুন। যেখানে তাওহীদ রয়েছে, ইবাদত রয়েছে, এবং যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের ইতিহাস রয়েছে, যারা ভ্রষ্ট হয়েছে তাদের ইতিহাস রয়েছে। আপনি কোন পথে চলবেন, কোন পথে গেলে আপনি শান্তি পাবেন, আল্লাহ নৈকট্য লাভ করতে, সবই এখানে আছে। তো বারবার তেলাওয়াত করুন সূরাতুল ফাতিহাটি। এটার জন্য আমরা সময় নির্ধারণ করতে পারি যে প্রত্যহ আমি 10 বার করে সূরাতুল ফাতিহা পাঠ করব। এরপর আসুন আমরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমরা পাঠ করি, আল্লাহ নৈকট্য লাভের একটি মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরাতুল ইখলাস কোরআনের 1/3। তাহলে আপনি 30 বার প্রতিদিন একটা পরিকল্পনা করুন, 30 বার পাঠ করব, তার মানে 10 খতম কোরআনের সওয়াব আপনি পেয়ে গেলেন। আপনি বাড়িয়ে দিতে পারেন আস্তে আস্তে। ঘুমানোর সময় 1 খতম, 3 বার সূরা ইখলাস, প্রত্যেক সালাতের পরে 3 বার, সকালে যখন কাজে যাচ্ছেন 3 বার, বাড়িতে প্রবেশের পর পূর্বে 3 বার। এভাবে আপনি একটা পরিকল্পনা করতে পারেন। পরিকল্পনা করতে পারেন প্রত্যেক জুমাতে আমি এই সপ্তাহের ভিতরে আমি 300 বার তেলাওয়াত করব, তাহলে 100 বার কোরআন খতমের সওয়াব আপনি পেয়ে গেলেন। আল্লাহ নৈকট্য লাভের আরো একটি পন্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করা। সালাত এবং সালাম পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপর একবার সালাত এবং সালাম পাঠ করে, এর বিনিময় আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম করবেন। তারপর আল্লাহ তাআলা সালাত এবং সালাম পাঠ করবেন 10 বার রহমত করবেন। তাহলে যত বড় বিপদ আসুক, আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের এটাও একটি মাধ্যম। তাহলে প্রতিটি বান্দা সবসময় চেষ্টা করবে আমি যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। আমি যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আপনি যদি নৈকট্য লাভ করতে পারেন, তাহলে দুনিয়ার সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে নিকটে পেয়েছিলেন। কত আযাব, কি সাজা তাকে দেওয়া হচ্ছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন প্রতিটি আঘাতে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা পেতেন। হাত উঠাতে পারত না, শুধু আঙ্গুল উঠিয়ে বলতো আহাদ আহাদ, আল্লাহ আমি শুধু তোমাকেই চাই। ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে নির্যাতন করা হচ্ছে, তিনি প্রতিটি নির্যাতনের ভিতর এমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, সব কিছুর ভিতর তিনি যেন মজা পাচ্ছিলেন। তারপরে তিনি আল্লাহর কাছে দোয়াই করলেন, আল্লাহ তুমি তোমার নিকটে, আগে কি বললেন, আগে জান্নাত চাইলেন না, বললেন জান্নাতটা যেন আল্লাহ তোমার নিকটে হয়। আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো। প্রাসাদ, আগে বললেন তোমার নিকটে, মানে আল্লাহ তাআলাকে এত নিকটে পেয়েছিলেন, এমন নৈকট্য লাভ করেছিলেন, তিনি জান্নাতে গেলেও যেন আল্লাহর সান্নিধ্যে থাকতে পারে, আল্লাহর নিকটে থাকতে পারে। একজন মুমিনের এটি গুণ হওয়া দরকার। আপনি এবং আমি এমনভাবে ইবাদত করব, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে মেনে চলব, এবং নৈকট্য লাভের যে কাজগুলি রয়েছে করব, এর বিনিময়ে শুধু আল্লাহর কাছে চাইবো। এবং আমরা চাইবো আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করবে, কিন্তু জান্নাতটা যেন আল্লাহ তোমার অতি নিকটে হয়। আল্লাহ, এটাই একজন মুমিনের আশা এবং আকাঙ্ক্ষা। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের যে পন্থাগুলি রয়েছে, যে উপায় অবলম্বনগুলি রয়েছে, সেগুলি আমাদের জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।